হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে আজকে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডু নট অ্যাজ আদার্স, অন্যের নকল করো না। অন্যের নকল করো না, এটা ইংরেজিতে ডু নট অ্যাজ আদার্স, মানে অন্যের নকল করো না। অনেক সময় আমরা কেউ কীরকমভাবে চলাফেরা করছে সেটা আমরা অভিনয় করে দেখায় থাকি, তো সেটাই অন্যের নকল করা। তো এটা ইংরেজিতে ডু নট অ্যাজ আদার্স। নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। গো অ্যান্ড ব্লো ইওর নোজ, নাক ঝেড়ে এসো। নাক ঝেড়ে এসো, এটার ইংরেজি গো অ্যান্ড ব্লো ইওর নোজ। বাংলা অর্থ হচ্ছে নাক ঝেড়ে এসো। অনেক সময় আমাদের ঠান্ডা লাগতে পারে, তখন নাকটা আমরা ঝাড়তে বলে থাকি, সেটা বাচ্চাদের হোক বা বড় কাউকে আমরা বলি যে নাকটি ঝেড়ে এসো। তো সেটা ইংরেজিতে বলতে গেলে গো অ্যান্ড ব্লো ইওর নোজ, নাক ঝেড়ে এসো। নেক্সট, ডু নট ফেল টু ইনফর্ম মি, আমাকে জানাতে ভুলো না। আমাকে জানাতে ভুলো না, এটার ইংরেজি অর্থ হচ্ছে ডু নট ফেল টু ইনফর্ম মি। বাংলা অর্থ আমাকে জানাতে ভুলো না। অনেক সময় আমরা একটি গুরুত্বপূর্ণ কথা কাউকে বলে থাকি যে এই ইনফর্মটা আমাকে জানাতে ভুলো না, তো সেটা ইংরেজিতে ডু নট ফেল টু ইনফর্ম মি। নেক্সট, ডু নট ডু সো ইন ফিউচার, ভবিষ্যতে এরকম আর করো না। অনেক সময় আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ভুল করে থাকি, তো সেটা আমরা কেউ আমাদের এরকম বলতে পারে যে ভবিষ্যতে এরকম আর করো না, এইবার ক্ষমা করে দিলাম। তো সেটা ইংরেজিতে ডু নট ডু সো ইন ফিউচার, ভবিষ্যতে এইরকম আর করো না বা এরকম ভুল করো না। নেক্সট, ডু নট বিট অ্যাবাউট দ্য বুশ, কথা এড়িয়ে যেও না। কথা এড়িয়ে যেও না, এটা ইংরেজিতে বলতে গেলে ডু নট বিট অ্যাবাউট দ্য বুশ, মানে আমরা অনেক সময় নিজেদের কথা এড়িয়ে অন্য কথা তুলি, তখন আমাদের এইভাবে বলতে পারে কেউ যে কথা এড়িয়ে যেও না, আমি যেটা বলছি সেটা বলো। তো সেটা ইংরেজিতে ডু নট বিট অ্যাবাউট দ্য বুশ, বাংলা কথা এড়িয়ে যেও না। নেক্সট, ডু নট প্লাক ফ্লাওয়ার্স, ফুল তুলো না। ফুল তুলো না, এটা আমরা অনেক সময় বলি বাচ্চাদের কিংবা বড়দের যে ফুলটা তুলো না, তো তখন এটা ইংরেজিতে বলতে গেলে ডু নট প্লাক ফ্লাওয়ার্স, ফুল তুলো না। নেক্সট, রাইট উইথ এ পেন, রাইট উইথ এ পেন, কলম দিয়ে লিখো। কলম দিয়ে লিখো, এটা ইংরেজিতে বলতে গেলে রাইট উইথ এ পেন, কলম দিয়ে লেখো। অনেক সময় আমরা বাচ্চাদের বলে থাকি যে রুল দিয়ে লেখো না, কলম দিয়ে লেখো। রাইট উইথ এ পেন, কলম দিয়ে লেখো। নেক্সট, ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে অর্থ দেরি করো না। দেরি করো না, এটা ইংরেজিতে লেটও হতে পারে বা ডিলে হতে পারে, তো আমরা বলতে পারি ডোন্ট ডিলে, অর্থ দেরি করো না। নেক্সট, কামস অন, শিগগির এসো। শিগগির এসো, এটার ইংরেজি কামস অন। কামস অন অর্থ শিগগির এসো। অনেক সময় আমরা তাড়াতাড়ি এসো বলি বা শিগগির এসো বলি, তো সেটাই ইংরেজিতে হবে কামস অন, শিগগির এসো বা তাড়াতাড়ি এসো, কামস অন। নেক্সট, সেন্ড ফর হিম, তাকে ডেকে পাঠাও। তাকে ডেকে পাঠাও, এটা হতে পারে কল অথবা সেন্ড। সেন্ড ফর হিম, তাকে ডেকে পাঠাও, এটা ইংরেজিতে সেন্ড ফর হিম অর্থ, বাংলায় হবে তাকে ডেকে পাঠাও। তো আমরা নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, পাখাটা চালিয়ে দাও। পাখাটা চালিয়ে দাও, এটা ইংরেজি সুইচ অন দ্য ফ্যান, বাংলা অর্থ হচ্ছে পাখাটা চালিয়ে দাও। অনেক সময় আমরা ফ্যানটা চালু করতে বলি, তো ইংরেজিতে হবে সুইচ অন দ্য ফ্যান, পাখাটা চালিয়ে দাও। নেক্সট, লেট দিস পিপল ডু দেয়ার ওয়ার্ক, এদের কাজ করতে দাও। এদের কাজ করতে দাও, এটা ইংরেজি লেট দিস পিপল ডু দেয়ার ওয়ার্ক, বাংলা অর্থ হচ্ছে এদের কাজ করতে দাও। অনেক সময় আমরা কাজে বিরক্ত করে থাকি, তখন কেউ বলে যে এদের কাজ করতে দাও, লেট দিস পিপল ডু দেয়ার ওয়ার্ক।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।